হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইয়োর চ্যানেল লার্ন উইথ আজাদ। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের জন্য একটা বড় সুখবর বা একটা আপডেট নিয়ে চলে এসেছি এবং সেই সুখবরটা হচ্ছে তোমাদের যে হিন্দুস্তান ল্যাটেক্স লিমিটেড লাইফ কেয়ার যেটা আছে সেখান থেকে তোমাদের ভ্যাকেন্সি ডিক্লেয়ার করা হয়েছে এবং সেখানে রিক্রুটমেন্ট নোটিশও বার হয়ে গেছে যে তোমাদের রিক্রুটমেন্ট নেওয়া হবে কোন কোন পদে এবং সেই পদগুলোতে কত করে ভ্যাকেন্সি আছে এবং কোন স্টেটে তোমাদের কি হবে রিক্রুটমেন্ট হবে, সেখানকার হেডকোয়ার্টার্স কি আছে এবং তোমাদের যে সমস্ত কোয়ালিফিকেশান লাগবে বা এক্সপিরিয়েন্স লাগবে সেই সমস্ত ডিটেলসগুলো আমরা আজকে তোমরা যে সামনে যে নোটিফিকেশানটা দেখতে পাচ্ছ সেই নোটিফিকেশানে আমরা ডিটেলসে দেখব স্টেপ বাই স্টেপ সুন্দর করে। তো বন্ধু, তোমরা যারা আমার চ্যানেলে নতুন আছো তাদেরকে বলবো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে আর পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে রাখো। সবথেকে আগে এই ধরনের চাকরি যে ভিডিওর নোটিফিকেশন সবথেকে আগে তোমার কাছে পৌঁছানোর জন্য। আর তোমার যে সমস্ত বন্ধু বান্ধব যারা চাকরির প্রিপারেশন নিচ্ছে, বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষার প্রিপারেশন নিচ্ছে বা যারা কম্পিটিটিভ এক্সামের প্রিপারেশন নিচ্ছে, তাদের কাছে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দাও। আর যদি ভিডিওটা তোমাদের কাছে ইনফরমেটিভ লেগে থাকে বা তোমাদের যদি কাজে লাগে বা তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে অবশ্যই একটা লাইক করবে। চলো বন্ধু, এবার আমরা যে মেন টপিক যেটা যে নোটিফিকেশনটা আছে সেই নোটিফিকেশনে তোমাদের কি কি আছে সেগুলো আমরা স্টেপ বাই স্টেপ ধরে জেনে নিই। চলো, তো প্রথমে তোমরা এখানে দেখো যেটা তোমাদের অনলাইনে সাবমিশনের যে স্টার্টিং ডেট বা তোমরা যে অনলাইনে অ্যাপ্লিকেশন করবে তার স্টার্টিং ডেটটা দেখো এখানে দেওয়া আছে কত। দেখতে পাচ্ছ এখানে 2/7/2024, তার মানে জুলাই মাসের 2 তারিখ থেকে। ঠিক আছে, জুলাই মাসের 2 তারিখ থেকে তোমাদের স্টার্টিং ডেট অনলাইনে অ্যাপ্লিকেশন করার জন্য বা অনলাইনে ফর্ম সাবমিশন করার জন্য তোমাদের এটা হচ্ছে স্টার্টিং ডেট। আর তোমাদের এন্ড ডেট দেখো দেওয়া আছে কত, 17/7/2024, জুলাই মাসের 17 তারিখ তোমাদের হচ্ছে কি লাস্ট ডেট। তাহলে এটা আমাদের ইম্পর্টেন্ট, সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে যে স্টার্টিং ডেট আর লাস্ট ডেট বা এন্ড ডেট যেটা আছে। আচ্ছা, এরপর তোমাদের যেটা জানতে হবে ইম্পর্টেন্ট আছে কি না, সেটা হচ্ছে তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো যেটা আছে, মানে এজ, যেটা এলিজিবিলিটির মধ্যে যে এজ যে তোমাদের আছে, তাহলে কত এজের মধ্যে যারা থাকতে হবে তোমরা অ্যাপ্লাই করতে পারবে না 37 ইয়ার্সের মধ্যে তোমরা যারা আছো বা যাদের 37 ইয়ার্স যাদের বয়স, আপনারা কিন্তু সবাই 37 ইয়ার্স পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবেন। তার কিন্তু ঊর্ধ্বে যাদের বয়স আছে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। 37 ইয়ার্স বা 37 বছর বা তার নিচে যাদের বয়স তারা অ্যাপ্লাই করতে পারবে, 37 বছরের উপরে কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। এবং সেটা কি অনুযায়ী, অ্যাজ অন 7/2024 অনুযায়ী। আচ্ছা, এরপর দেখো যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট আছে যে তোমাদের এখানে একটা ছকের মাধ্যমে বা কলামের মাধ্যমে দেখানো হয়েছে, সেটা হচ্ছে কি না, তোমাদের নেম অফ পোস্ট, কোয়ালিফিকেশন অ্যান্ড এক্সপিরিয়েন্স ডিটেলস দেওয়া আছে। প্রত্যেকটা রাজ্য বা স্টেট অনুযায়ী নাম দেওয়া আছে এবং সেই স্টেটে কোন কোন পদে তোমাদের ভ্যাকেন্সি খালি আছে এবং তার যে হেডকোয়ার্টার্স আর কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স তোমাদের লাগবে কি সেই পদের জন্য। তো প্রথম দেখো এখানে যেটা দেওয়া আছে, ফার্স্ট যে পদটা দেখো, এটা কি নেম অফ দ্য পোস্ট অ্যাকাউন্টস অফিসার। এখানে দেখো স্টেটের নাম দেওয়া আছে, স্টেট অ্যান্ড নাম্বার অফ ভ্যাকেন্সি। স্টেট হচ্ছে কোথায় না কেরালা। কটা খালি আছে ভ্যাকেন্সি দেখো কটা আছে, 2টো ভ্যাকেন্সি আছে। এটার হেডকোয়ার্টার্স হচ্ছে কোথায়, ত্রিবান্দ্রম। হেডকোয়ার্টার্স কোথায় আছে, ত্রিবান্দ্রম। আচ্ছা, এখানে কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স তোমাদের কি লাগবে না, সিএ লাগবে, সিএমএ ইন্টার, এমকম, এমবিএ উইথ 2 ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স ইন অ্যাকাউন্টস। নেক্সট দেখো যে পদটা আছে, পোস্ট যেটা আছে কি অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট। এটা হচ্ছে কোন রাজ্যে দেখো, এটা হচ্ছে তামিলনাড়ু রাজ্যে। আর ভ্যাকেন্সি আছে কটা, একটা। আচ্ছা, হেডকোয়ার্টার কোথায়, এটা চেন্নাই। এটা হেডকোয়ার্টার হচ্ছে চেন্নাই। এবং তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে না, গ্র্যাজুয়েশন উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন এইচআর অ্যাডমিন। ডিজায়ারেবল হচ্ছে দেখো কি আছে, ডিজায়ারেবল তোমাদের এক্সপিরিয়েন্স হচ্ছে এমবিএ অ্যান্ড এমএসডব্লিউ। আচ্ছা, নেক্সট তোমাদের দেখো যে পদটা আছে বা পোস্টটা আছে সেটা হচ্ছে কি প্রজেক্ট কোঅর্ডিনেটর। এটা হচ্ছে কোন রাজ্যে না, অন্ধ্রপ্রদেশ রাজ্যে। এবং এখানে ভ্যাকেন্সি হচ্ছে টোটাল। এটার হেডকোয়ার্টার হচ্ছে কোথায় না, মঙ্গলগাঁ। দেখো এটার হেডকোয়ার্টার হচ্ছে কোথায় না, মঙ্গলগিরি। ঠিক আছে, মঙ্গলগিরি হচ্ছে এটার হেডকোয়ার্টার। আচ্ছা, এখানে দেখো তোমাদের কোয়ালিফিকেশন লাগবে এমবিএ, এনি পোস্ট গ্র্যাজুয়েশন উইথ মিনিমাম 2 ইয়ার্স অফ পোস্ট কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স, মানে ওই পোস্টটাতে তোমাদের 2 বছরের একটা এক্সপিরিয়েন্স থাকতে হবে। আচ্ছা, এগুলো গেল কোন রাজ্যে দেখো, তামিলনাড়ু, কেরালা এবং অন্ধ্রপ্রদেশ রাজ্যের জন্য। এবার পরের দেখো যে রাজ্যটা আছে সেটা হচ্ছে কি আছে না, পরের রাজ্যটা দেখো আছে তোমাদের দিল্লি রাজ্যের জন্য। তাহলে এখানে দেখো পোস্টের নাম হচ্ছে কি অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট যে পোস্টটা আছে। স্টেট দেখো যেটা আছে দিল্লি, কটা আছে না, একটাই দেখো ভ্যাকেন্সি আছে। আর হেডকোয়ার্টার্স হচ্ছে নয়ডা। কোয়ালিফিকেশন বা এক্সপিরিয়েন্স তোমাদের কি লাগবে না, গ্র্যাজুয়েশন উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন এইচআর অ্যান্ড অ্যাডমিন। ডিজায়ারেবল হচ্ছে কি এমবিএ অ্যান্ড এমএসডব্লিউ।
আচ্ছা, এরপরে কোন রাজ্য আছে দেখো, পরের রাজ্যটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, ওড়িশা অ্যান্ড ঝাড়খণ্ড রাজ্য। তাহলে এই তিনটে রাজ্যতে দেখো যেটা আছে পোস্ট কি খালি আছে না, পোস্ট হচ্ছে দেখো সেন্টার ম্যানেজার। তো এখানে দেখো ওয়েস্ট বেঙ্গলে কটা সিট আছে, ওয়েস্ট বেঙ্গলে আছে তোমাদের দুটো ভ্যাকেন্সি, ওড়িশায় আছে একটা ভ্যাকেন্সি, আর ঝাড়খণ্ডেও আছে একটা ভ্যাকেন্সি। আচ্ছা, ওয়েস্ট বেঙ্গলে হেডকোয়ার্টার্স দেখো কোথায় আছে, বার্নপুর আছে আর দুর্গাপুর আছে। কোয়ালিফিকেশন দেখতে পাচ্ছ এখানে সবগুলোর জন্য একই। আচ্ছা, ওড়িশার দেখো যেটা আছে তোমাদের হেডকোয়ার্টার্স রুরকেলা, ঝাড়খণ্ডে আছে বোকারো। তোমাদের কোয়ালিফিকেশন এক্সপিরিয়েন্স কি লাগবে দেখো, এখানে লাগবে এমবিএ দেখো যেটা আছে হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এমবিএ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, এমএইচএ মাস্টার্স অফ পাবলিক হেলথ with minimum of 5 years post qualification experience in managing full-fledged operation of a minimum 50 bedded hospital having facilities of যা কিছু দেওয়া আছে মাল্টি স্পেশালিটি, ওটি, আইসিইউ এক্সেট্রা এগুলো সব দেওয়া আছে। আচ্ছা, নেক্সট দেখো যে রাজ্যটা আছে সেটা হচ্ছে কি দেখো মহারাষ্ট্র অ্যান্ড ছত্তিশগড়। তাহলে এখানে দেখো পোস্ট কি আছে, কোন পোস্ট আছে এখানে না, এখানে দেখো দেখতে পাচ্ছ তোমরা যে সিনিয়র দেখেছো এখানে আছে সিনিয়র ডায়ালিসিস টেকনিশিয়ান। আচ্ছা, এখানে দেখো তোমাদের স্টেট হয়ে দেখো এখানে দেওয়া আছে দেখো অ্যাক্রস মহারাষ্ট্র, আর টোটাল ভ্যাকেন্সি হচ্ছে দেখো 1206টা ভ্যাকেন্সি। কতগুলো ভ্যাকেন্সি, 1206টা ভ্যাকেন্সি। আচ্ছা, এখানে তোমাদের কোয়ালিফিকেশন কি লাগবে দেখো না, ডিপ্লোমা বিএসসি ইন মেডিকেল ডায়ালিসিস টেকনোলজি, রেনাল ডায়ালিসিস টেকনোলজি with minimum of 8 years of relevant post qualification experience, or MSc যেটা আছে in medical dialysis technology, renal dialysis technology with minimum of 6 year relevant post qualification experience। তাহলে এইগুলো দেখো তোমাদের সব কি ছিল, রাজ্য অনুযায়ী তোমাদের কত ভ্যাকেন্সি ছিল এবং কত করে তোমাদের কি কি পোস্ট খালি আছে, এবং সেখানে তোমাদের কি কি এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেগুলো সব আমরা দেখো এখানে আমরা দেখে নিলাম সুন্দর করে। আশা করছি তোমাদের এখানে বুঝতে কোনো প্রবলেম হয়নি। এরপরে দেখো যেটা আছে যে এখানে দেখো আরো যে পদগুলো দেখতে পাচ্ছ এখানে ডায়ালিসিস দেখো দেখতে পাচ্ছ ডায়ালিসিস টেকনিশিয়ান, ঠিক আছে। আরো পদ আছে দেখো, আরো নিচের দিকে যাও এখানে দেখো জুনিয়র ডায়ালিসিস টেকনিশিয়ান, তারপরে অ্যাসিস্ট্যান্ট ডায়ালিসিস টেকনিশিয়ান, অ্যাকাউন্ট কাম স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর। এইগুলো সব মিলিয়ে দেখো এখানে সব দেখবে প্রত্যেকটারই কি দেওয়া আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন দেওয়া আছে যে সার্টিফিকেট কোর্স ইন মেডিকেল ডায়ালিসিস টেকনোলজি উইথ মিনিমাম অফ 7 ইয়ার্স, ঠিক আছে। এগুলো সব দেখে নেবে তোমরা, সার্টিফিকেট কোর্স ইন মেডিকেল ডায়ালিসিস টেকনোলজি। তো প্রত্যেকটা তোমরা এখানে দেখে নেবে যে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন কি লাগছে। তো এই যে নোটিফিকেশনটা, এই নোটিফিকেশনটা আমি আমার যে টেলিগ্রাম চ্যানেল আছে তোমরা দেখো স্ক্রিনতে নাম উঠছে দেখতে পাচ্ছ, সেই টেলিগ্রাম চ্যানেলে তোমরা জয়েন হয়ে যাও, বা আমি ডিসক্রিপশনে টেলিগ্রাম চ্যানেলে আমার লিঙ্ক দিয়ে দেবো, সেখানে আমি এই নোটিফিকেশনটা পিডিএফ দেবো, সেখানে তোমরা ডাউনলোড করে এখানে দেখে নিতে পারো যে কোন পোস্টার জন্য কি কি কোয়ালিফিকেশন লাগবে, আর সেই কোয়ালিফিকেশন যদি তোমার থাকে অবশ্যই তোমরা অ্যাপ্লাই করো। নেক্সট দেখো যে রাজ্য আছে দেখো এখানে পরবর্তী যেটা নেম অফ দ্য পোস্ট, স্টেট, নম্বর অফ ভ্যাকেন্সি যে দেখো আছে যে অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, এখানে কি আছে দেখো মহারাষ্ট্র, স্টেট হচ্ছে কি মহারাষ্ট্র, কটা ভ্যাকেন্সি আছে একটা, হেডকোয়ার্টার্স হচ্ছে কোথায় মুম্বাই, কোয়ালিফিকেশন দেখো গ্র্যাজুয়েশন উইথ 5 ইয়ার্স অফ এক্সপিরিয়েন্স ইন এইচআর অ্যাডমিন। পরের দেখো যেটা আছে কি পোস্টার সেন্টার ম্যানেজার, এখানে দেখো তোমার হচ্ছে স্টেট কি আছে ছত্তিশগড়, ভ্যাকেন্সি কটা আছে একটা। এখানে দেখো তোমাদের যেটা হেডকোয়ার্টার আছে সেটা হচ্ছে কি ভিলাই, আর এখানে তোমাদের যেটা লাগবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এমবিএ হেলথ কেয়ার ম্যানেজমেন্ট, এমবিএ হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন, আরও ডট ডট করে যেগুলো আছে সেগুলো তোমরা দেখে নেবে বাকি পদগুলো। এবার চলো আমাদের ইম্পর্টেন্ট যেটা আছে যে তোমাদের কোন পদের জন্য কত বেসিক পে আছে বা তোমাদের কত স্যালারি আছে। এখানে দেখো প্রত্যেকটা পদের নাম দেওয়া আছে দেখতে পাচ্ছ, পোস্টের নাম দেওয়া আছে, আর এখানে তোমাদের দেখো পেগুলো দেওয়া আছে যে স্যালারিগুলো দেওয়া আছে। তো এখানে দেখো ফার্স্ট যেটা আছে কি অ্যাসিস্ট্যান্ট ডায়ালিসিস টেকনিশিয়ান, বেসিক পে রেঞ্জ হচ্ছে তোমাদের 8,500 থেকে 17,000 টাকা বেসিক পে। এটা আর তোমাদের হচ্ছে মিনিমাম দেখো যেটা দেওয়া আছে, মিনিমাম হচ্ছে কত 15,836, আর ম্যাক্সিমাম হচ্ছে 24,219 টাকা হতে পারে, ঠিক আছে। সেকেন্ড দেখো যেটা আছে জুনিয়র ডায়ালিসিস টেকনিশিয়ান, এখানে তোমাদের বেসিক পে হচ্ছে 10,000 থেকে 20,000 টাকা, আর মিনিমাম হচ্ছে 18,630, আর ম্যাক্সিমাম হচ্ছে তোমাদের এখানে 29,808। 3 নম্বরে আছে ডায়ালিসিস টেকনিশিয়ান, এখানে আছে এখানে দেখো তোমাদের 11,500 থেকে 23,000 টাকা, এবং তোমাদের মিনিমাম যেটা আছে 21,425 টাকা, এবং ম্যাক্সিমাম হচ্ছে 35,397। 4 নম্বরে আছে সিনিয়র ডায়ালিসিস টেকনিশিয়ান, এখানে তোমাদের 14,000 থেকে 32,500, মিনিমাম 26,082 টাকা, ম্যাক্সিমাম 53,096 টাকা। অ্যাডমিন দেখো তারপর একটা অ্যাডমিন অ্যাসিস্ট্যান্ট, এখানে তোমাদের দেখো আছে 10,000 থেকে 20,000 টাকা,
18,630 হচ্ছে মিনিমাম, 29,808 হচ্ছে ম্যাক্সিমাম। পরে দেখো অ্যাকাউন্টস যেটা আছে, অ্যাকাউন্টস অফিসার, এখানে হচ্ছে তোমাদের 12,000 থেকে 29,500, মিনিমাম হচ্ছে 22,356, ম্যাক্সিমাম হচ্ছে 47,057। আর এখানে তোমরা দেখো ম্যাক্সিমাম হচ্ছে 47,507। তারপরে দেখো আছে প্রজেক্ট কোঅর্ডিনেটর, এখানে তোমাদের 12,000 থেকে 29,500, মিনিমাম 22,356, ম্যাক্সিমাম হচ্ছে 47,507। পরেরটা তো দেখো একই আছে, সেন্টার ম্যানেজারের ক্ষেত্রেও একই আছে। আর অ্যাকাউন্ট কাম স্ট্যাটিস্টিক্যাল ইনভেস্টিগেটর, এখানেও দেখো তোমাদের স্কেল পেটা দেখো একই আছে, সেম আছে। তো এগুলো ছিল তোমাদের কি না, তোমাদের বেসিক পে বা তোমাদের স্যালারি, যেটা তোমরা যে ম্যাক্সিমাম কত পেতে পারো সেগুলো দেখো, লাস্টেরগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো। তো এগুলো দেখো ডিটেলস। এরপর দেখো তোমাদের যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে একদমই, সেটা হচ্ছে দেখো এখানে একটা দেখো লিঙ্ক দেওয়া আছে, দেখতে পাচ্ছ এই লিঙ্কটা www.livecarehr.com/careers। এই লিঙ্কে তোমরা ক্লিক করবে। এই লিঙ্কে ক্লিক করলে সেখানে তোমরা ফর্মের যে ফরম্যাটটা, সেই ফরম্যাটটা তোমরা ওখানে পেয়ে যাবে। সেই ফর্মটা ফিল আপ করে তোমাদেরকে পাঠাতে হবে কোথায় না, দেখো নিচের দিকে দেখো একটা ইমেল আইডি দেওয়া আছে, এখানে দেখতে পাচ্ছ hrmarking@livecarehl.com। এই ইমেল আইডিতে তোমাদের কি করতে হবে, ওটা স্ক্যান করে ফর্মটা সহ এবং যা যা কিছু তোমাদের ডকুমেন্টস লাগবে সেই ডকুমেন্টস সহ সব কিছু স্ক্যান করে তোমাদের এই ইমেল আইডিতে পাঠাতে হবে। তারপর তোমাদেরকে ডাকা হবে কিসের জন্য না, ইন্টারভিউয়ের জন্য তোমাদের ডাকা হবে, ঠিক আছে। তো তোমাদের মনে রাখো অ্যাপ্লিকেশন সাবমিশনের তোমাদের যে ডেটটা আছে সেই ডেটের মধ্যে কিন্তু তোমাদেরকে কি করতে হবে না, এই 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 লিঙ্কে গিয়ে ক্লিক করবে। ক্লিক করে সেখান থেকে অ্যাপ্লিকেশন ফরম্যাটটা ডাউনলোড করে সেটাকে কম্পিউটার থেকে বের করে ফিল আপ করবে। করে এই যে ইমেল আইডি দেখতে পাচ্ছ এই ইমেল আইডিতে স্ক্যান করে পাঠাতে হবে এবং তার সাথে যে সমস্ত ডকুমেন্টসগুলো তোমাদের লাগবে সেগুলো তোমাদের কিন্তু পাঠাতে হবে। তো এই ছিল দেখো তোমাদের টোটাল ওভারঅল যে নোটিফিকেশনটা হিন্দুস্তান ল্যাটেক্স লিমিটেড থেকে বার করা হয়েছিল, সেটা আমরা দেখে নিলাম এক এক করে। তোমরা ভালো করে প্রিপারেশন নাও ইন্টারভিউয়ের জন্য এবং তোমরা ওয়েবসাইটটা বারবার ভিজিট করো বা তোমাদের যে ফর্ম ফিল আপের লাস্ট ডেট দেওয়া আছে সেটা তোমরা দেখে নাও, সেখান থেকে ফর্মটা বের করে ফিল আপ করে নাও। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিবে নোটিফিকেশন পাওয়ার জন্য বিভিন্ন ধরনের চাকরির। আজকে এই পর্যন্তই, অ্যান্ড থ্যাঙ্কস ফর গিভিং ইউর টাইম। টাটা, বাই বাই।